কখনো একদল আরেক দলের সাথে, আবার কখনো নিজেদের মধ্যেই রাজনৈতিক স্বার্থ ভাগাভাগি নিয়ে কাড়াকাড়ি বেঁধেছে, আর তাতেই জীবন দিতে হয়েছে অস্ত্রবাজির শক্তি যার কম তাকেই। ধারাবাহিক এমন উত্তপ্ত ফেনীর শেষ থাবা ফুলগাজী উপজেলার পরপর দুবারের নির্বাচিত সফল চেয়ারম্যান একরামুল হক একরামের জীবনও কেড়ে নিল। অথচ এই তো কিছুদিন আগেও দাপিয়ে বেরিয়েছেন ফেনীর কেন্দ্রীয় রাজনীতির মাঠ। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই তখনকার ছাত্রলীগ নেতা একরাম রাজনীতিতে নিজের আধিপত্যের জানান দেন জয়নাল হাজারীর দলের ক্যাডার হিসেবে। বর্তমান ফেনী আওয়ামী লীগের নিয়ন্ত্রক নিজাম হাজারী কিংবা একসময়ের ফেনীবাসীর আতঙ্ক সেই জয়নাল হাজারী সবার সাথেই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে রাজনীতি করেছেন। কখনো বিরোধী দল, আবার কখনো নিজের দলের নেতাকর্মী খুনের মামলায়ও একাধিকবার আসামি হয়েছেন জয়নাল নিজামীর গলায় ধরে। রাজনীতির সুবাদে ঠিকাদারি ব্যবসা করে একরাম হয়েছেন কোটি কোটি টাকার মালিক। ব্যবসা রয়েছে মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে। বিশাল প্রাচুর্যের মালিক হবার পাশাপাশি ফেনীবাসীর কাছেও তিনি পরিণত হয়েছিলেন জননেতা হিসেবে। যেই হাজারীদের হাত ধরে রাজনীতিতে এসেছিলেন, সেই জয়নাল নিজামীরাই তাকে এখন প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করেছিলেন। আর সে কারণেই হয়তো 19 মে 2014 এর একটা ইজি বাইক আমাদের সামনে ফেলে দিয়েছে। তো ইজি বাইকটা যখন আমরা ক্রস করি, মানে বাড়ি দিয়ে চলে এসেছি, এরপরে হেরা গ্যাসের সিলিন্ডার ওই রাস্তার পাশ থেকে এবং আপনার ওই যে ময়লার গাড়ি দাঁড়িয়ে ফেলে দিয়েছে। এলো পাথারি রাস্তা 2-3 পাশ থেকে শুধু মানে ইট মারতেছে, কোবাইতেছে। পরে যখন জানালা কাজ ভাঙি গেছে, তখন সাথে সাথে আপনার একটা গ্রুপ আসি, মানে এক নম্বরে গুলির আওয়াজ শুনছি। আমি শুয়েছিলাম, আমি শুধু দেখছি যে চেয়ারম্যান ড্রাইভারের এর উপরে পড়ে গেছে। এরপর আবার চলে গেছে, আবার আরেকটা গুরু আসে বলতে গাড়িতে আগুন লাগাই দেয়। এই কথা শোনার পর আমি পশ্চিম দিকে তাকাইছি, পিছনের দিকে তাকাইছি, তাকাই দেখি মানে গাড়িতে এরা আগুন লাগাই দিছে। আচ্ছা, তো সেখানে কি আপনি চিনতে পারছেন? না, আমি চিনতে পারিনি। না, এরা কারা? এলাকায় কেমন দেখেন? না, আমি দেখিনি। না, আমি দেখিনি এদেরকে। নিজের চোখে খুনিদের দেখেছেন, তারপরও মুখ বন্ধ। প্রত্যক্ষদর্শী চুপ করে থাকলেও একরামকে কারা খুন করেছে সে প্রশ্নের উত্তর এখন ফেনী কেন সারা দেশের মানুষের কাছেই একেবারে দিনের মতো পরিষ্কার। বিভৎস এমন মৃত্যু দেখে এলাকার সাংবাদিক, যারা এতদিন রাজনীতির পরিচয়ে থাকা এসব গডফাদারদের ভয়ে মুখ খোলার সাহস পাননি, তারাও এখন লিখতে শুরু করেছেন। ফেনীর একাডেমি রোডের ঠিক এই জায়গাটিতেই সেদিন একরামুল হক একরামকে নির্মমভাবে খুন করা হয়েছিল। ঠিক এই জায়গাটির আশপাশের প্রায় 100 গজ জায়গাকে যদি হিসাব করা হয়, তাহলে বাড়িঘর আর দোকানপাট মিলিয়ে প্রায় 100 খানেক মানুষ সেদিনও উপস্থিত ছিল। তারপরও দিন দুপুরে গুলি, ছুরিকাঘাত আর আগুনে পুড়ে মরতে হয়েছিল একরামকে। এখন প্রশ্ন হলো, এ ধরনের ঘটনা কি ফেনীতে এটাই প্রথম? না, এ ধরনের ঘটনা মাঝে মধ্যেই ঘটছে, কিন্তু একরামের মৃত্যুর যে ধরনটা ছিল সেটা কিছুটা বিভৎস হবার কারণেই হয়তো গোটা দেশের মানুষ এখন থমকে দাঁড়িয়েছে। আর প্রশাসনেরও হয়তো সময় এসেছে সিদ্ধান্ত নেবার এভাবে আর কতদিন। কিন্তু যুগের পর যুগ দেখে আসা এমন ত্রাসের বিরুদ্ধে এখনো মুখ বন্ধ এলাকার সাধারণ মানুষের, এমনকি যারা সেদিনের ঘটনার প্রত্যক্ষদর্শী। ঘটনার সময় কি দোকান খোলা ছিল নাকি? এটা আমার দোকান না। হ্যাঁ ভাই, দোকান খোলা ছিল ওই দিন? জি, দোকান খোলা ছিল। কি দেখলেন বলেন তো একটু। আমি উঠছি সকালবেলা 8টা বাজে ঘুম থেকে উঠে আমি টাউনে গেছিলাম। দোকানে কেউ ছিল না? আমার এই ছেলে ছিল। কি দেখছো ভাই বলো তো একটু। না, আমি তো ওই সময় উনি গেছে না, বুঝছেন, ওই সময় আমি দোকান বন্ধ করি গেছিলাম বাড়িতে। আমি গেছি। প্রকাশ্যে মুখ বন্ধ করে রাখলো এদের মধ্যেই কেউ কেউ গোপনে সেদিন মোবাইলে খুনের সে ঘটনার চিত্র ধারণ করেছিলেন। আর
সেই ভিডিওটি কিনা এখন পুলিশের জন্য অনেক প্রশ্নের উত্তর। ভিডিওটি দেখবার পর এলাকার অনেকেই বলছে, পিস্তল হাতে গুলি করতে করতে একরামের গাড়ির সামনে সবার আগে যিনি এগিয়ে যাচ্ছেন তিনি আবিদ। আবিদকে র্যাব আটক করবার পর খুনের সাথে জড়িত থাকবার বিষয়ে সে নাকি স্বীকারোক্তিও দিয়েছে। খুনের পরিকল্পনা দু একদিনের না, এর আগেও দুবার একরামের খুনের পরিকল্পনা ভেস্তে যায়, যে কারণেই খুনিরা সবশেষ মরণ কামড় দেবার পরিকল্পনা করে জাহিদুর রহমান জেহাদ চৌধুরীর কথিত টর্চার সেলে বসে। এটি ফেনী জেলা পরিষদের সংরক্ষিত এলাকা এবং এই সংরক্ষিত এলাকার সংরক্ষিত জমির ভেতরে যে টিনের ছাপড়ার ঘরটি দেখা যাচ্ছে সেটি জাহিদ চৌধুরীর কথিত টর্চার সেল হিসেবে পুরো এলাকায় পরিচিত এবং বিভিন্ন গণমাধ্যমেও যে টর্চার সেল নিয়ে বিভিন্ন ধরনের লেখালেখিও হচ্ছে বেশ কদিন ধরে। আর সবচেয়ে বড় কথা হলো, মাত্র কিছুদিন আগে একরামুল হক হত্যার যে বিভৎস চিত্র গোটা দেশবাসী দেখেছে সেটির মূল পরিকল্পনাও নাকি এই টর্চার সেলে বসেই হয়েছিল। খুনের আগের রাতের পরিকল্পনার সাক্ষী টর্চার সেলের পাশের জেলা কমিউনিটি সেন্টারের কর্মচারী আমজাদ। ঘটনার পরে আর কেউ আসে না। ঘটনার আগের দিনই আসছে। কে কে ছিল ওইখানে? এই সময় আমি অতটুকু কইতে পারতাম না কে ছিল। জাহিদ সাহেব ছিল আর কতগুলা ছাত্র পোলা ভাইনা ছিল। আচ্ছা, ওনারা কতক্ষণ এখানে মিটিং করছে? কতক্ষণ মিটিং তো ধরে না, 8টার থেকে রাত 10টা, 9টা, 10টা, 11টা পর্যন্ত। খুনের অন্যতম সন্দেহ ভাজন এ জাহিদ এরই মধ্যে আটকও হয়েছে, কিন্তু সরকারি দলের প্রভাবশালী নেতা হয় তাকে কতদিন আটকে রাখা যাবে সেটা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে ফেনীর মানুষের মনে। শুধু আবিদ বা জাহিদ না, আবিদ জাহিদদের যারা লালন পালন করেছে অথবা যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে হত্যাকাণ্ডের পেছনে 3 কোটি টাকা খরচের, তাদেরকেও গ্রেফতার করা প্রয়োজন। যদিও আড়ালে বসে যারা কলকাঠি নেড়েছে তারা হয়তো আড়ালেই থেকে যাবে। ফেনীতে যে পরিস্থিতি, তাতে বিএনপির কোন লোকের পক্ষে আওয়ামী লীগের অতি নগণ্য একটা লোকে একটা চট দেওয়ার মতো পরিস্থিতি বা সাহস নাই। জয়নাল হাজারী খুব আত্মবিশ্বাসী হয়ে বেশ কদিন ধরেই বলে বেড়াচ্ছেন এ খুনের সাথে নাকি তিনি জড়িত না। আমাকে জড়ানোর কোনো সুযোগই পাবে না, কারণ তার সঙ্গে আমার সামান্যতম কোনো বিরোধ ছিল না। যেহেতু নিজামের সঙ্গে বেশ কিছুদিন থেকে বেশ কিছু বড় বড় বিরোধ চলে আসছিল। কিন্তু ফেনীর অনেক খুনের রক্তের গন্ধ যার হাতে জড়িয়ে থাকার অভিযোগ রয়েছে, তাকে এবারের হত্যার অভিযোগের খাতা থেকে একেবারে ফেলে দেওয়া যাবে কি? ফেনীর রাজনীতিতে জয়নাল হাজারীর অবস্থান এখন গর্তে পড়ে যাওয়া হাতির মতোই। দীর্ঘদিন ফেনীর মাটিতেই পা দিতে পারে না নিজাম হাজারীর ভয়ে, অথচ একরাম দাপিয়ে রাজনীতি করে যাচ্ছে। হাজারীর পক্ষে হয়তো এটা সহ্য করাটা অসহ্যই ছিল। ফেনীর রাজনীতির দীর্ঘদিনের শোষক হাজারীর পরিবারের সবাইকে পেছনে ফেলে ফেনী 2 আসনের এক নায়ক নিজাম হাজারী একটা সংঘবদ্ধ চক্র ষড়যন্ত্র করছে সত্যিকার খুনিদেরকে আড়াল করার লক্ষ্যে। নিজের বাড়ির কাউকেই যখন সহ্য হয়নি, তখন অন্য পরিবারের কাউকে তার প্রতিদ্বন্দ্বী হিসাবে মানাটা তো অসহ্যই হবে। ফেনীবাসীর অনেকের অভিযোগ, যখন নিজাম হাজারীর দিকে তখন নিজাম সব দোষ ঢেলে দিয়েছেন জয়নালের উপর। ওনার পত্রিকা লিখেছে হাজারিকা পত্রিকা, এবং ওনাকে ডেকে এনে জিজ্ঞাসা করলেই অনেক তথ্য পাওয়া যাবে। পুলিশ রিমান্ডে আনলেই আমি মনে করি যে সকল তথ্য বেরিয়ে যাবে। মিনার চৌধুরী বিএনপি সমর্থিত প্রার্থী হয়ে কিছুদিন আগে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন একরামের বিরুদ্ধে। ফেনী তো বটে, পুরো দেশেই যখন বিএনপির প্রার্থীরা কোন ঠাসা ছিল, তখন আওয়ামী লীগের প্রার্থী একরাম সমর্থকদের উপর হামলা করেছে বেশ কয়েকবার। অভিযোগ উঠেছে একরামকে হারানোর জন্য নিজাম হাজারী গ্রুপের আওয়ামী লীগের একটি পক্ষ মিনার চৌধুরীকে সহযোগিতা করেছে। অবশ্য শেষ পর্যন্ত একরামের কাছে হারতেই হয়েছে মিনারকে, আর সে কারণে একরামের প্রতি ক্ষোভ থাকতেও পারে। সন্দেহের তালিকায় আরেকজন হতে পারে ফুলগাজী উপজেলার ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফুরকান চৌধুরী।
এলাকার বিভিন্ন দখলবাজির সাথে জড়িত এই ফোরকান এলাকার মোট 4টি বালু মহল তার দখলে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 4 লেন প্রকল্পের 2টি ব্রিজ ঝুঁকিতে ফেলে অবৈধভাবে বালু উত্তোলন করছে তার বাহিনী। ফোরকান চৌধুরী। ফোরকান চৌধুরী উনি কি? উনি এমনি ভাইস চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান। আর এসব দখলবাজিতে বাধা দেবার কারণে একরামের সাথে বিরোধ ছিল ফোরকানের। খুনির সন্দেহের তালিকায় অন্যতম আরেকজন জাহাঙ্গীর আদেল। জানা যায় এই জাহাঙ্গীরই নাকি খুনের জন্য মোটা অঙ্কের টাকা খরচ করেছিলেন। আমি একবারে 100% শিওর, 100% শিওর মানে আমার কাছে অনেক তথ্য প্রমাণ আছে। জাহাঙ্গীর আদেল এগুলা সব ইয়ে করছে। মিয়া চৌধুরীরে এই জামাজারির কাছে আনা হতে শুরু করে ওইখানকার প্রশাসন, পুলিশ প্রশাসন ম্যানেজ করা, উপজেলা নির্বাচনের সময় প্রশাসন ফুল একরাম ভাইয়ের বিরুদ্ধে কাজ করছে। আচ্ছা, মানে জাহাঙ্গীর আদেলের এটা কিভাবে আপনি কনফার্ম করলেন? ওখানে ডাক বাংলোতে মিয়া চৌধুরী সহ ওপেন মিটিং হয়েছে, মিস্টার তারপরে জিয়াদ চৌধুরী এটা সহ একবার বলদিন মিটিং হয়েছে ডাক বাংলোতে, ওপেন তো এটা। জাহাঙ্গীরের বাড়ির ভেতরে যেতে আমরা সন্ধান পাই এক পাগলের। আপনি কি বুরান কাকা? পাগলের সাথে কথা বলতে আমরা তার ঘরে যেতেই পাগল পাগলামি শুরু করেন। এই বাড়ির মালিক কে? জাহাঙ্গীর আদেল কোত্থেকে আসলো? এমনি বাড়ির মালিক তো অরিজিনাল আপনি? সে কি দখল করে নিচ্ছে এটা? না, কিছু দখল করে নাই। দখল করে নাই? সে তো বলতেছে এই বাড়ি। এর বেশি তার কাছ থেকে কিছুই জানা সম্ভব হয়নি। পরে এলাকার সাধারণ মানুষের কাছে জানা যায় জাহাঙ্গীর আদেল জোর জুলুম করে তার বাড়ি দখল করবার পর থেকেই সে পাগল হয়ে ঘুরে বেড়ায়। পাগল হওয়ার মূল কারণ কি? সবাই বলেন কেউ পাগল হয়ে গেছে এই জন্য। এই বাড়ির বিষয় জাহাঙ্গীর মামার বাড়ির, জাহাঙ্গীর মামাই থাকে এখানে। উনি থাকে এখানে? বাড়ি কি উনি নিজে মালিক এটা? আগে কি উনি ছিলেন মালিক এটা? আগে বলতে আমরা ফেনীতে মানে এলাকায় যতদিন আঙ্কেল মামাকে দেখছি বাড়িতে। অথচ বাড়ির এক পাশে এখনো বাড়ির আসল মালিকের নাম লেখা, তারপরও ভুয়া মালিক সেজেছেন জাহাঙ্গীর আদেল। পরিচ্ছন্ন রাজনীতি করা এদের সবারই শত্রু হয়ে দাঁড়িয়েছিল একরাম চেয়ারম্যান। সরকারি বিভিন্ন কাজের টেন্ডার চাঁদাবাজিতে বাধা দেয় এসব রাঘব বোয়ালেরা একরামকে গিলে খেয়েছে কিনা তার পরের অংশ জানাবো, তার আগে বিরতিতে যাচ্ছি। বদলে যাবার যুদ্ধে নেমে থমকে যাবার তালিকায় একরাম চেয়ারম্যানই শুরু নয়, হয়তো শেষও নয়। এর আগেও ফেনীতে রাজনৈতিক ভাবে যার উত্থান ঘটেছে, যিনি দখল চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেছেন, তাকেই জীবন দিতে হয়েছে। কারণে মারলো আজকে 1996 সালের ফেনী সরকারি কলেজের জনপ্রিয় নেতা এলিন। একরামের মতো একই অপরাধ ছিল এলিনেরও। নিজেদের এক না এক তন্ত্র ধরে রাখতে হাজারি পরিবারের নির্দেশেই নাকি তাকেও খুন করা হয়েছিল। সাবেক সংসদ ভাইয়ের একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, ওই ঘটনা নিয়ে ভাইয়া এবং ভাইয়ার আরো 3 বন্ধুকে মারছিল। এলিন খুন হবার কিছুদিনের মধ্যেই খুন হয় তার আরেক বন্ধু শামীম। তাকেও ওই একই পরিবারের নির্দেশে খুন করা হয়েছে। আর তার রক্ত দিয়ে ব্যবসা করেছে অন্য নেতারা। না পাইছি বিচার, না পাইছি কোনো ক্ষতিপূরণ। তখন মনে হয় 1 লক্ষ টাকার একটা ডোনেশন দেওয়ার কথা ছিল, কিন্তু পরে সিগনেচার নেওয়ার পরে আর আমাদেরকে কোনো খবরে দেয়নি। ওই টাকাটা নেতাদের পকেটে গেছে তখনকার। নাসির মার্কেটের গায়ে এখনো নাসিরের নাম লেখা থাকলেও নাসির এখন পৃথিবীর ওপারে। ভিন্ন রাজনৈতিক দলের নেতা হবার কারণেই তাকেও খুন করা হয়েছিল। খুনটা তো ধরেন 97 সালে হয়েছে। আমরা এটার বিচার চাইতে চাইতে যখন বিএনপি সরকার 2001-এ ক্ষমতা আসছে, তখন আমরা এটা কোর্টে মানে বিচার স্টার্ট হয়েছে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত আমরা এটা চেষ্টা করি সাক্ষীগুলো শেষ করছি। যখন সাক্ষী শেষ হয়েছে, বিচারে পর্যায়ে গেছে, তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসিয়ে এই মামলাটা প্রত্যাহার করছে।
কেউ আমার কোনো কষ্ট করতে নেই। অন্য দল বা অন্য পরিবার কেন, দখল চাঁদাবাজিতে বাঁধ সাজার কারণে নিজেদের পরিবারের লোককেও নাকি খুন করেছে এই হাজারি পরিবারের কোনো সদস্যরা। অনেকের কাছে চাইছিলাম একটু সাহায্য সহযোগিতা অন্তত প্রধানমন্ত্রী থেকে নেওয়ার জন্য, কিন্তু সেটাও মনে হয় মানুষ চায় নাই, আমি সেটাও পাই নাই, সেটা দেখো আমি বঞ্চিত হয়েছি। আমার বাবা যখন মারা যায় তখন যে মামলাটা হয়েছিল ওই মামলাটা প্রথমে মানে এটা নষ্ট করে দেওয়া হয়েছিল। জয়নাল হাজারীর ভাতিজা বিপ্লব হাজারী, তার বাবা বেন্দু হাজারী ছিলেন সৎ পরিচ্ছন্ন রাজনীতিবিদ, আর সে কারণেই স্বার্থান্বেষীরা এক হয়ে খুন করেছিল বেন্দু হাজারীকে। আওয়ামী লীগের লোকরাই মানে মামলাটাকে টাকা পয়সার বিনিময়ে হোক যেটার বিনিময়ে মামলাটাকে করে দিচ্ছে, খারিজ না মানে নষ্ট করে দিচ্ছে, হালকা করে দিচ্ছে। মামলার মেইন আসামি যারা তাদের কাছ থেকে অঙ্কের টাকা নিয়ে এবং গাড়ি করছে তৎকালীন নেতাদের। আগের বিচার তো বাঘে খেয়েছে, কিন্তু এবারের বিচারও কি সেই একই পথেই হাঁটছে? 20 মে একরাম খুন হবার পরপরই পুলিশ অদৃশ্য কারো ইশারায় মামলা করে, যে মামলার 1 নম্বর আসামি করা হয়েছে বিএনপি নেতা মাহতাব চৌধুরী মিনারকে, আর মামলার বাদী দেখানো হয় একরামুল হকের ভাই আহসানুল হককে। কিন্তু আহসান বলছে তিনি নাকি মামলার খবরই জানেন না। ফেনী মডেল থানা, এই থানাতেই খুনের মামলার মোড় ঘুরিয়ে দেবার চেষ্টা করা হয়েছিল। মূল আসামিদেরকে র‍্যাব আটক করবার আগ পর্যন্ত পুলিশ 21 জনকে আটক করেছিল, কিন্তু তাদের কারো সাথে খুনিদের কোনো সম্পৃক্ততা থাকার প্রমাণ মেলেনি। মার কইলে আমি নৌকায় বসি বাবা, তোমার কাছে দিছি বাবা। 21 জনের একজন আনোয়ার রং মিস্ত্রির কাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে পুলিশ ধরে নিয়ে যায়, এরপর ফাঁসিয়ে দেয়া হয় খুনের মামলায়। এই জায়গা তুমি বাবা ধরে নিয়ে গেছে রে বাবা, বাবা রে তোমার বাপ ডাকছি তো আমার ছেলে আমার বুকে একটু নজর দেখো না বাবা। এরকম আরো যাদেরকে ধরেছিল সবাইকে হয়রানি সহ্য করতে হয়েছে। ছেলে ভালো, ছেলে কর্ম করে খায়, কাজ শিখতে গেছে ছোটবেলা থেকে, তার মায় মানুষের কাজকর্ম করে জীবনগুলো নির্বাহ করে ওই ছেলেদের। অঙ্গার দৈত্য তোমরা বালা কথা, তোমরা আবার সাই দিবা, সাই দিয়ে অন্ত দূরের কথাটা গেলে সাইবের লাগবে দেয় না আন্দারে। সেদিন যেদিন শুক্রবার বৃহস্পতিবার দিচ্ছে, শুক্রবারে কোর্টে তুলছে, কোর্টে গেছিলাম, কয়েকদিন না কে লোক দেখা দেওয়া হইতো না। আর এই বাড়িটা কইছিলেন কি আর বোনটার দেখান, দেখা বেলা দে না। লাস্টে এবার কয়েকদিন কয়েকজন দেখাতে 200 টাকা, তো লাস্টে আর ভাই 200 টাকা আর দিই, আর দেখাচ্ছে 2 মিনিট কথা কয়ে দেন। তারপরও একরাম হত্যার বীভৎস রূপ দেখে পুলিশ এখন পর্যন্ত সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। এখন দেখার বিষয় পুলিশকে কতদিন স্বাধীনভাবে কাজ করতে দেয়া হয়, কারণ পুলিশেরও ভয় রয়েছে উপরের আদেশ আর রাজনৈতিক বিবেচনা হয়তো তাদেরকে আবারও থামাতে পারে, ঠিক যেমনটা আগেও থামানো হয়েছে। ফেনী আওয়ামী লীগের এক সময়ের ভরসা জয়নাল হাজারী এখন হেলিকপ্টার ছাড়া এলাকায় নামতেই পারে না, আর এ সবই তার এক সময়ের কর্মকাণ্ডেরই ফসল। জয়নাল হাজারীর বিরুদ্ধে এ পর্যন্ত খুনের মামলা আছে 5টি, অস্ত্র মামলা, মাদক চোরাচালান মামলা সহ জননিরাপত্তা সংক্রান্ত আরো প্রায় ডজন খানেক মামলা হয়েছে। নিজাম হাজারী এখনকার সরকার দলীয় ভরসার পাত্র। ঠান্ডা মাথার এ খুনির নামে এরই মধ্যে একাধিক খুনের সাথে জড়িত থাকবার অভিযোগ উঠেছে। তার নামে রয়েছে খুন, অস্ত্র, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধের মামলা। চট্টগ্রামের একটি মামলায় জেল হলেও প্রভাব খাটিয়ে মেয়াদ শেষ হবার আগেই বের হবার অভিযোগ রয়েছে। কিন্তু তারপরও এখন ফেনীবাসীকে গাইতে হচ্ছে নিজাম হাজারীর চরিত্র ফুলের মতোই পবিত্র। এছাড়া শিপলু জেহাদ চৌধুরীদের বিরুদ্ধেও রয়েছে একাধিক খুন সহ অন্যান্য অপরাধের মামলা। তারপরও বিচারের রায় হলো নিজাম জয়নাল হাজারীরা নির্দোষ। রাজনৈতিক মামলা দেখিয়ে আদালতকে থামিয়ে দেওয়া হয়েছে।
এভাবেই যুগের পর যুগ আদালতকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার কারণেই